একবার বাংলাদেশ যাওয়ার সময় একটা টেনশন থাকতো যে কলেজে গিয়ে এক্সাম দিতে হবে, অনেক পড়াশোনা বাকি আছে। বাট এবার অনেক ভালো লাগছে, কারণ আমার এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দিয়ে এবার জার্নিটা একটু অনেক আলাদা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে চলছে, কারণ আমি আজকে যাচ্ছি আমার কলেজের সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে, বিকজ আমি এমবিবিএস আলহামদুলিল্লাহ পাশ করে গেছি। আমি এখন পৌঁছে গেছি কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লোকাল ট্রেনে, বনগাঁ লোকাল ট্রেনে উঠবো, যেটা 10টা 8-এ আছে, পৌঁছাবে 12টা 3। মোট সময় আমার লাগবে 1 ঘন্টা 55 মিনিট। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন আছি বনগাঁ যাওয়ার লোকাল ট্রেনে, যা অনেক ভিড় হয়। ফাইনালি আমি 1 ঘন্টা 55 মিনিট যাত্রা করে বনগাঁ রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে যেতে আমার টোটোতে করে 40 মিনিটের মতো লাগবে। আমার পাসপোর্ট রেডি, বাংলাদেশের ট্রেনের টিকিট রেডি, ডকুমেন্ট নিয়ে আসার জন্য আমার ব্যাগও রেডি, শুধু এই বর্ডার পার হব। তো আপনাদের এই পুরো জার্নি আপনাদের শেয়ার করব। ফাইনালি পেট্রাপোল বর্ডারে আমি এসে গেছি। এখানে ইন্ডিয়া সাইডে ইমিগ্রেশন হবে, পাসপোর্ট চেক হবে, লাগেজ স্ক্যান হবে, তারপর আমি বাংলাদেশের দিকে যেতে পারবো। আগের থেকে এটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে, মানে মনে হচ্ছে আপনি এয়ারপোর্টে চলে এসেছেন, এতটা সুন্দর করেছে বেনাপোল। আপনারা আসলে বুঝতে পারবেন, আরও কনস্ট্রাকশনের কাজ চলছে দেখেন। ভিতরে ক্যামেরা, অনলাইনেও মানি এক্সচেঞ্জ হয়। আজকে রেট চাইছে 1.38, মানে আপনি ইন্ডিয়ান 100 টাকা দিলে বাংলাদেশে 138 টাকা পাবেন। আমি একটু বাইরে যাব, এটিএম থেকে তুলে নিয়ে আসবো। এখানে ইউপি হয়, বাট এখন ওদের লিমিট শেষ বলে আমাকে বাইরে যেতে হচ্ছে। আমি একটু মানি এক্সচেঞ্জের কথা আপনাদের বলে রাখি। আপনারা বর্ডারে প্রবেশের আগে অনেক দোকান দেখতে পারবেন, সেখানে মানি এক্সচেঞ্জ করতে পারবেন। বাট আমার সব থেকে যেটা বেস্ট মনে হয়, আপনারা বর্ডারের মধ্যে প্রবেশ করে সেখানে কাস্টম ইমিগ্রেশন করার আগে যে অফিস আছে সেখানে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন, কারণ সেখানে রেটটা খুব ভালো পাওয়া যায়। 3 থেকে 4 বছর আগে আমরা যখন কলেজে যেতাম, তখন বেনাপোল পেট্রাপোলের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর এখন দেখেন চারিদিকে একদম চকচকে ঝকঝকে, কি বলবো, অনেক সুন্দর, পুরো এয়ারপোর্টের মতো বানিয়ে দিয়েছে। আপনারা পুরো সিস্টেমই চেঞ্জ করে দিয়েছে। আপনারা একবার আসলেই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর, চারিদিকে একদম ক্লিন। ইন্ডিয়ান কাজকর্ম সব শেষ করলাম, ইমিগ্রেশন কাস্টম, এবার বাংলাদেশের ইমিগ্রেশন কাস্টম করব। ইন্ডিয়া পার হলাম, আর দেখেন অবস্থা, রোদে রোদ। এখন শুধু কত সুন্দর মনে হচ্ছিল এয়ারপোর্ট ছিলাম ইন্ডিয়া, বাট এখন বাংলাদেশের দিকে। এই হচ্ছে ভারতের পতাকা, এখান থেকে ভারত শেষ, এবার বাংলাদেশের কাজকর্ম শুরু হয়ে যাবে। একবার বাংলাদেশ যাওয়ার সময় একটা টেনশন থাকতো যে কলেজে গিয়ে এক্সাম দিতে হবে, অনেক পড়াশোনা বাকি আছে। বাট এবার অনেক ভালো লাগছে, কারণ আমার এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দিয়ে এবার জার্নিটা একটু অনেক আলাদা। আমি ইন্ডিয়ান সব ফর্মালিটি শেষ করলাম, ইমিগ্রেশন, কাস্টম এবং লাগেজ চেকিং সব কিছু করে জাস্ট ইন্ডিয়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার দিকে হচ্ছে পেট্রাপোল, আর বাংলাদেশের দিকে হচ্ছে বেনাপোল। এই দুই দেশের মধ্যে জাস্ট একটা, কি বলবো, গেটই দুই দেশকে বিভক্ত করেছে। আমি এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, ভিডিও করা বারণ আছে, তাই আমি ভিডিও করতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন অ্যারাইভেল, মানে বাংলাদেশের দিকে। আমি বাংলাদেশে ইমিগ্রেশন কাস্টম কমপ্লিট করে বাইরে দাঁড়িয়েছি। এখান থেকে টোটো করে আমি যাব এখন স্টেশন। তার আগে বলে রাখি, আপনারা যদি ট্রেনে না যেতে চান, বাসে যেতে চান, এখান থেকে আপনারা খুব সহজে বাসে ঢাকা বা যে কোনো প্রান্তে যেতে পারবেন। বর্ডার পাড়ে স্টেশনের দিকে যাচ্ছি, রিজার্ভ করে নিয়ে 100 টাকা করে রিজার্ভ। বাট এমনি নর্মালি ভাড়া হচ্ছে 20 টাকা করে, যদি সবাই মিলে যায়। তো বেশিক্ষণ লাগবে না, ওখান থেকে ট্রেন আছে আমার। তো নেক্সট আপনার দেখাচ্ছি সামনে বেনাপোল রেলওয়ে স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোল রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি রূপসী বাংলা এক্সপ্রেসে করে ঢাকাতে যাব। বগি নাম্বার হচ্ছে Co 20, Co 20 যাকে বলা হয়। তো সামনের দিকে আছে, সামনের দিকে যাচ্ছি।
একদম রাইট টাইমে ট্রেন প্রবেশ করেছে বেনাপোল রেলওয়ে স্টেশনে। আপনারা যদি ঢাকা যেতে চান, বেনাপোল দিয়ে যদি আসেন, বেনাপোল পেট্রোপোল বন্দর যদি পার হন, তাহলে আপনারা অবশ্যই এই ট্রেনে যাবেন। মাত্র ৪ ঘন্টায় আপনি খুব সহজে ঢাকা পৌঁছাতে পারবেন। তো ঠ এটা হচ্ছে টো ঠ মতলব মনে হয় একদম পিছনের দিকে আছে। আমাকে একটা লোক বললো সামনের দিকে, আবার পিছনের দিকে যেতে হবে। এটা হচ্ছে আরো পিছনে। বেনাপোল সীমান্ত থেকে বেনাপোল রেলওয়ে স্টেশনে আসতে টোটোতে করে আপনাদের সময় লাগবে মাত্র ৫ মিনিট, যা ভাড়া আপনাকে দিতে হবে ২০ টাকা। একদম পিছনে, ও শুরুতে হওয়া উচিত, বাট হচ্ছে একদম পিছনে, পিছনের দিকে যাচ্ছে। আমার এটা সিট, ট্রেনটা বেশ কমফোর্টেবল, ৪ ঘন্টার যাত্রা, সিটগুলো অনেক ক্লিন। আমরা এখন নড়াইল রেলওয়ে স্টেশন পার হচ্ছি। এখন লোকাল সময় যেটা হচ্ছে ৫টা ১৯ বাংলাদেশের সময়, আর কলকাতাতে আপনারা দেখতে পাচ্ছেন ৪টা ৪৯। এই ট্রেন খুব দ্রুত গতিতে এসে এখন পৌঁছালো কাশিয়ানী জাংশন। আপনারা এখন মাগরিবের আজান শুনতে পাচ্ছেন বাংলাদেশের ট্রেনে। এই দৃশ্যটা সত্যি এজ এ মুসলিম হিসেবে আমাকে খুবই ভালো লাগছে, কারণ ইন্ডিয়াতে আমি সেটা পাই না। ট্রেন খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জানালা দিয়ে বাইরের দৃষ্টিকোণটা অসাধারণ, সবুজ ক্ষেত, গ্রাম, বাড়ি, আর মাঝে মাঝে দেখা দিচ্ছে সীমান্তবর্তী এলাকা, যা খুবই ভালো লাগছে। বসে থেকে থেকে পা লেগে গেছে, তাই আমি একটু বাইরে আসলাম, আর বাইরে থেকে সন্ধ্যা এই ট্রেনটা আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর আপনারা দেখেন, আর প্রত্যেকটা স্টেশন দেখছি অনেক সুন্দর। বন্ধুরা, আমরা এখন বাংলাদেশের পদ্মা সেতুর উপরে আছি। সবাই খুব উচ্ছ্বসিত, কারণ পদ্মা সেতু দিয়ে ট্রেন চলা শুরু হয়েছে, খুব বেশি দিন হয়নি। আশেপাশে সবাই ভিডিও করছে। আমি জাস্ট ঢাকাতে পৌঁছালাম। বেনাপোল থেকে ট্রেন ছেড়েছে হচ্ছে 3:30, এখন নামালো 7:12। 4 ঘন্টার মতো লাগলো, অনেক তাড়াতাড়ি এসছে। মানে ইন্ডিয়া থেকে আসতে চাইলে এই ট্রেনটা সব থেকে বেস্ট। রূপসী বাংলা আপনাদেরকে আমি এখন বাংলাদেশের ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনটা একটু দেখানোর ট্রাই করছি। তো এই ছিল আমার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার ট্রেন জার্নি। আবার কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।